হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক। আজকে আমরা ভেটে পার্ট 2 নিয়ে হাজির হয়েছি। পার্ট 2তে 4-এর দাগ, 5-এর দাগ এবং 6-এর দাগের অঙ্কগুলো সলভ করব। তো দেরি না করে 4-এর রাখি বলছি y x এর বর্গমূলের সঙ্গে সরলভেদে আছে এবং y = 9 যখন x = 9, x এর মান নির্ণয় করি যখন y = 6। এখানে y x এর বর্গমূলের সঙ্গে সরলভেদে আছে, সেটাকে আগে লিখব y ভেরিয়াস √x, x এর বর্গমূল হচ্ছে √x, অর্থাৎ এটা হচ্ছে সরল সম্পর্কে আছে, সেজন্য এইভাবে লিখলাম। ব্যস্ত সম্পর্ক থাকলে উপরে 1/, দিয়ে লিখতাম। ঠিক আছে, এবার আমরা জানি এই ভেরিয়াস চিহ্ন তুলতে গেলে একটা ভেদ ধ্রুবকের প্রয়োজন। y = k * √x, অবশ্যই এখানে লিখতে হবে k = অশূন্য ভেদ ধ্রুবক। এটাকে আমরা 1 নাম্বার দিয়ে রাখছি। এবার এই সমীকরণে প্রথমে দেওয়া y এবং x এর মান বসাবো, বসিয়ে k এর মান বের করব। তারপর সেই k এর মান এবং পরের y এর মান, এই দুটো মান বসিয়ে আমরা x এর মানটা বের করব। y √x কে এই সাইডে নিয়ে আসলে নিচে যাবে, = k। y এর জায়গায় লিখব 9, x এর জায়গায় √9 = k। এবার 9 √9 অর্থাৎ 3 = k। 3 দিয়ে 9 কে কেটে 3, অর্থাৎ k = 3। k এর মান পেলাম 3। এবার লিখব 1 নংয়ে k = 3 ও y = 6 বসিয়ে পাই। তো 1 নং সমীকরণটা কী ছিল? y = 2, এটা লিখে নিই পরের পৃষ্ঠায়। y = k * √x, y এর মান দেওয়া আছে 6, y এর জায়গায় 6 বসাবো, k এর মান পেলাম 3 বসাবো, √x। এবার √x 3টাকে সমান এই সাইডে নিয়ে আসলে 6/3 = √x। 3 কে 6 দিয়ে কেটে 2, অর্থাৎ √x = 2। দুই দিকে বর্গ করলে x = 4। পাশে লিখে দেব উভয় পক্ষে বর্গ করে পাই। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, x = 4। এরপরে যাব বলছে x y এর সঙ্গে সরলভেদে এবং z এর সঙ্গে ব্যস্তভেদে আছে। y = 4, z = 5 হলে x = 3 হয়। আবার y = 16, z = 30 হলে x এর মান হিসাব করে দেখি। তো এখানে যেহেতু x, y এবং z এই তিনটি রাশি রয়েছে, তিনটি রাশি থাকলে আমরা সেটাকে যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী করব। প্রথমে এদের মধ্যে সম্পর্কগুলো লিখে নিই। বলছে x y এর সঙ্গে সরলভেদে, অর্থাৎ x = y। আবার বলছে z এর সঙ্গে ব্যস্তভেদে, অর্থাৎ x = 1/z। এই দুটোকে আমরা যৌগিক ভেদ অনুযায়ী x ভেরিয়াস y * 1/z লিখতে পারি। এবার আমরা জানি যে সমানুপাত চিহ্ন তুলতে গিয়ে একটা ভেদ ধ্রুবকের প্রয়োজন, অর্থাৎ x = k * y/z। এটাকে আমরা 1 নাম্বার দেব। অবশ্যই লিখব k = অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক। প্রথমে দেওয়া y, z এবং x এর মান 1 নং সমীকরণে বসালে আমরা k এর মান পাবো। লিখি 1 নংয়ে x = 3, y = 4, z = 5 বসিয়ে পাই।
কী পাবো, এক্সের জায়গায় লিখবো 3, কে ওয়াইয়ের জায়গায় লিখবো 4, জেডের জায়গায় 5। এবার কে এর মান বের করতে গিয়ে 3 × 4/5 সমান সমান এই সাইডে আসলে 5/4 হবে, ইকুয়ালস টু কে, অর্থাৎ 15/4 ইকুয়ালস টু কে। এবারে এই কে এর মান, এই ওয়াই এর মান, এই জেড এর মান আমরা 1 নং সমীকরণে আবার বসাবো, বসালে এক্স এর মান পাবো। তবে লিখব 1 নংয়ে y equals to 16, z equals to 30, k equals to 15/4 বসিয়ে পাই। x এর জায়গায় xই বসবে, কারণ x এর মান আমাকে বের করতে হবে। k এর জায়গায় 15/4 ইন্টু y এর জায়গায় 16, z এর জায়গায় 30। 5 দিয়ে 30 কাটলে 2, 4 দিয়ে 16কে কাটলে 4, 2 দিয়ে 4 কেটে 2, অর্থাৎ x ইকুয়ালস টু 2। এরপরে আমরা পরের অঙ্কে যাব। পরের অঙ্কে x ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে এবং জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। এখানেও সেম 3টি রাশি আছে, তাই জন্য এটাও আমরা যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী করব। y ইকুয়ালস টু 5, z ইকুয়ালস টু 9 হলে x ইকুয়ালস টু 1/6 হয়। x, y, z এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি এবং y ইকুয়ালস টু 6 ও z ইকুয়ালস টু 1/5 হলে x এর মান হিসেব করি। তো এখানে দেখো একবার x, y, z এর মধ্যে সম্পর্ক চাইছি কিন্তু। আচ্ছা, তাহলে এটা লিখবো আমরা x সমানুপাতি x ভেরিয়াস y, যেহেতু x y এর সঙ্গে সরল ভেদে আছে, আবার x ভেরিয়াস 1/z যেহেতু z এর সঙ্গে ব্যস্ত অনুপাতে আছে। এবার এই দুটোকে যৌগিক ভেদ অনুযায়ী আমরা লিখতে পারি x সমানুপাতি y ইন্টু 1/z। আমরা জানি যেটা সমানুপাত চিহ্ন তুলতে গিয়ে আমাকে একটা ভেদ ধ্রুবক দিতে হবে, x সমান সমান ভেদ ধ্রুবকটা কে দিলাম y/z। অবশ্যই আমরা এখানে লিখব k ইকুয়ালস টু অশূন্য ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, এটাকে আমরা 1 নম্বর দিয়ে লিখব। প্রথমে দেওয়া y, z এবং x এর মানগুলো আমরা 1 নং সমীকরণে বসিয়ে k এর মান বের করব। লিখব 1 নং এ y ইকুয়ালস টু 5, z ইকুয়ালস টু 9, x ইকুয়ালস টু 1/6 বসিয়ে পাই। কী পাবো, x এর জায়গায় বসাবো 1/6 ইকুয়ালস টু k ইন্টু y এর জায়গায় বসাবো 5, z এর জায়গায় বসাবো 9। এখান থেকে k এর মান বের করতে গেলে 1/6 ইন্টু করে 5/9কে সমান সমানে ওই সাইড থেকে এই সাইডে আনলে 9/5 ইকুয়ালস টু কে, কাটাকুটি করলে 3 দিয়ে কাটা যাবে, 3 3 9, 3 2 6, আর যাচ্ছে না, তাই 3/10 ইকুয়ালস টু কে। কে এর মান পাওয়া গেল। এবার এই কে এর মান এবং পরের দেওয়া y এবং z এর মান 1 নং সমীকরণে বসিয়ে আমরা x এর মান পেয়ে যাব। অর্থাৎ লিখব এক নংয়ে k ইকুয়ালস টু 3/10, y ইকুয়ালস টু, y এর মান হচ্ছে 6, z ইকুয়ালস টু 1/5 বসিয়ে পাই। x এর মান বের করতে হবে, তাই x ইকুয়ালস টু k এর জায়গায় 3/10 ইন্টু y এর জায়গায় 6, z এর জায়গায় 1/5।
5-এর 1-এর থেকে এক্স ভেরিয়েস ওয়াই হলে দেখাই যে এক্স প্লাস ওয়াই ভেরিয়েস এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, এক্স ভেরিয়েস ওয়াই থাকলে আমরা জানি এক্স ইকুয়ালস টু কে ইন্টু ওয়াই। এখান থেকে কে এর মান বের করতে হলে এক্স বাই ওয়াই ইকুয়ালস টু কে। কে ইকুয়ালস টু অশূন্য ভেদ ধ্রুবক। এবারে কে নিচে কিছু নেই মানে 1 আছে। এবার দেখো এখানে আমরা যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করব। এর আগে আমরা যোগ ভাগ প্রক্রিয়া শিখেছি। তো যোগ ভাগ প্রক্রিয়ায় লব প্লাস হর বাই লব মাইনাস হর একবার। ওকে, এই সেমভাবে সমান সমানের পরের দিকেও নিচে এই লবে কে, হরে হচ্ছে 1, তবে কে প্লাস 1 কে মাইনাস 1। এবারে আমরা জানি কে একটা ধ্রুবক পদ, কে এর সঙ্গে যদি 1 যোগ করি অথবা 1 বিয়োগ করি তবে এই দুটি পদই, তখন এই কে প্লাস 1 বাই কে মাইনাস 1 এই পুরোটাই একটা ধ্রুবক পদ। পরের লাইনে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু ধ্রুবক, এই পুরোটাই একটি ধ্রুবক। ব্র্যাকেটে লিখে দেব যেহেতু কে প্লাস 1 বাই কে মাইনাস 1 ইকুয়ালস টু ধ্রুবক। এবারে আমরা এটাকে বজ্রগুণ করি। এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু ধ্রুবক ইন্টু এক্স মাইনাস ওয়াই। এই ধ্রুবক এবং এই সমান সমান চিহ্ন তুলতে গেলে আমাদেরকে ভেরিয়েস চিহ্ন দিতে হবে, সেটাই দেব। পরের লাইনে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই ভেরিয়েস এক্স মাইনাস ওয়াই প্রমাণিত। এইখানে একটা আমাদের কথা লিখে নিতে হবে, যেটা আমরা প্রয়োগ করেছিলাম, যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করেছিলাম, তাই লিখে নিব যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করে। প্রয়োগ করে 5-এর 2 বলছে এ ভেরিয়েস 1/সি, সি ভেরিয়েস 1/বি হলে দেখায় যে এ ভেরিয়েস 1/বি। এটা আমাদের প্রমাণ করতে হবে। তবে লিখে নিচ্ছি এ ভেরিয়েস 1/সি, পাশেই লিখে নেব সি ভেরিয়েস 1/বি। আমরা জানি ভেরিয়েস চিহ্ন তুলতে গিয়ে আমাকে একটা ধ্রুবক পদ নিতে হবে কে, এটাকে আমরা কে1 লিখব ইন্টু 1/সি। এবারে এই দিকে সি ভেরিয়েস চিহ্ন তুলতে গিয়ে ইকুয়ালস টু কে2 ইন্টু 1/বি দেব। তবে এখান থেকে আমরা সির মানটা পাবো সি ইকুয়ালস টু কে2 1-এর সঙ্গে গুণ করে কে2/বি। এবারে এই সি এর মানটা আমরা এই জায়গাতে পুট করব। তবে এ ইকুয়ালস টু কে1 ইন্টু উপরে 1 সি এর জায়গায় কে2/বি। এ ইকুয়ালস টু কে1 ইন্টু বি/কে2 উল্টে গেল। এরবারে এই জায়গাটায় আমাদের এই কে1ও একটা ধ্রুবক, কে2 একটা ধ্রুবক, তাই ধ্রুবক পদ দুটোকে আমরা একসঙ্গে লিখব, অর্থাৎ এ ইকুয়ালস টু কে1/কে2 ইন্টু বি। এখানে কে1/কে2 এটা একটি এই পুরোটাই ধ্রুবক পদ এবং এর সমান সমান, অর্থাৎ এই ধ্রুবক এবং সমান সমান তুলতে গিয়ে আমি ভেরিয়েস চিহ্ন বসাবো। তাহলে এ ভেরিয়েস বি প্রমাণিত। আচ্ছা, আমাদের এখানে কিন্তু অবশ্যই লিখে নিতে হবে কে1 কে2 অশূন্য ভেদ ধ্রুবক। এই কথা না লিখে নাম্বার কাটবে।
5 তিনি বলছে a ভেরিয়াস b b ভেরিয়াস 1/c এবং c ভেরিয়াস d হলে a ও d এর মধ্যে ভেদ সম্পর্ক নির্ণয় করি। তাহলে একবার লিখে নেব সবাইকে, a ভেরিয়াস 1/b b ভেরিয়াস 1/c c ভেরিয়াস d যদি হয় প্রত্যেকের ভেরিয়াস চিহ্ন তুলতে গিয়ে আমাদের একটা করে ধ্রুবক নেব। প্রথম ধ্রুবককে k1 ইন্টু b, দ্বিতীয় এই ধ্রুবককে লিখব k2 ইন্টু 1/c, তারপরে c ইকুয়ালস টু k3 ইন্টু d। অবশ্যই লিখে নিব k1 k2 k3 অশূন্য ভেদ ধ্রুবক। এরপরে এই যে c এর যে মান, এই c এর মানটা আমরা এই সমীকরণে c এর জায়গায় বসাবো, অর্থাৎ b ইকুয়ালস টু k2 ইন্টু 1/k3 ইন্টু d। এটাকে একটু ভালো করে লিখতে গেলে b ইকুয়ালস টু k2/k3 ইন্টু d। এইবারে b এর যে মান, সেই মানটা আমরা এই সমীকরণে b এর জায়গায় বসাবো, অর্থাৎ a সমান সমান k1 ইন্টু k2/k3 ইন্টু d। তারপরে সেইগুলোকে ধ্রুবকগুলোকে একটু আলাদা করে নিচ্ছি। a ইকুয়ালস টু k1 ইন্টু k2/k3 ইন্টু 1/d। এখন আমরা এই পুরো ধ্রুবক পদগুলো এবং সমান সমান চিহ্নের বদলে আমরা ভেরিয়াস চিহ্ন লিখতে পারি a ভেরিয়াস 1/d। তার মানে a এবং d ব্যস্ত ভেদে রয়েছে। উত্তর লিখব a ও d ব্যস্ত ভেদে আছে, ব্যস্ত ভেদে আছে। এরপরে 5-4 নম্বরে 5-4 বলছে x ভেরিয়াস y, y ভেরিয়াস z এবং z ভেরিয়াস x হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক। তাই প্রত্যেককে তুলে নেব। x ভেরিয়াস y, y ভেরিয়াস z, z ভেরিয়াস x। প্রত্যেকের ভেরিয়াস চিহ্ন তুলে ধ্রুবক বসাবো। x ইকুয়ালস টু k1 ইন্টু y, y ইকুয়ালস টু k2 ইন্টু z, z ইকুয়ালস টু k3 ইন্টু x। অবশ্যই লিখব k1 k2 k3 অশূন্য ভেদ ধ্রুবক। এরপরে প্রত্যেকটা ধ্রুবকের মান আমরা বের করব, অর্থাৎ k1 এর মান যদি বের করতে চাই তাহলে x/y ইকুয়ালস টু k1, এটাকে 1 নাম্বার দেই। k2 এর মান বের করতে হলে y/z ইকুয়ালস টু k2, এটাকে 2 নাম্বার দেব। এবং k3 মান বের করতে গেলে z/x, এটাকে 3 নাম্বার দেব। এরপরে লিখব যে 1 নং, 2 নং, 3 নং থেকে পাই। কি করব? প্রত্যেককে গুণ করে দেবো, অর্থাৎ k1 ইন্টু k2 ইন্টু k3 যদি গুণ করি, এদেরকে গুণ করলে এদের যে মানগুলো রয়েছে সেই মানগুলো আমরা সমান সমানের পরে গুণ করে লিখব। অর্থাৎ k1 এর মান ছিল x/y ইন্টু k2 মান ছিল y/z, k3 মান ছিল z/x। এবার দেখো প্রত্যেকটাই কাটা যাচ্ছে, x x কাটা গেল, y y কাটা গেল, z z কাটা গেল, থাকলো কত? k1 ইন্টু k2 ইন্টু k3 ইকুয়ালস টু 1। ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1।
এবার চলে আসি 6-এর দাগে। 6-এর দাগে দেখো এক্স প্লাস ওয়াই ভেরিয়াস এক্স মাইনাস ওয়াই হলে দেখায় যে এই 3টা অঙ্ক প্রমাণ করতে হবে, অর্থাৎ এই সম্পর্কটা দিয়েই 3টা অঙ্ক প্রমাণিত হবে। তবে 1 নম্বরে আগে আমরা যে সম্পর্কটা দেওয়া আছে সেই সম্পর্কটা তুলে নেব। এক্স প্লাস ওয়াই ভেরিয়াস এক্স মাইনাস ওয়াই। একইভাবে আমরা ভেরিয়াস চিহ্ন তুলে দেব। এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কে ইন্টু এক্স মাইনাস ওয়াই, ব্র্যাকেটে রেখে দিই, ব্র্যাকেটে লিখে দিই কে অশূন্য ভেদ ধ্রুবক। এরপরে আমরা কে এর মান বের করব। এক্স মাইনাস ওয়াই সমান সমান এদিকে এসে নিচে যাবে, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু কে। এবারে কী করব, ভালো করে দেখবে, উভয় পক্ষে বর্গ করব, অর্থাৎ এইদিকেও পুরোটার উপর স্কোয়ার, এদিকেও পুরোটার উপর স্কোয়ার করব। করলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কে স্কোয়ার। ব্র্যাকেট লিখব, উভয় পক্ষে বর্গ করে পাই। তারপরে কি করব দেখো, আগের অঙ্কের মতোই আমরা এই অঙ্কেও এবার যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করব। কে এর নিচে 1 রয়েছে, অর্থাৎ এইদিকে হবে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সমান সমান দিয়ে কে স্কোয়ার প্লাস 1 নিচে কে স্কোয়ার মাইনাস 1, ব্র্যাকেট লিখব যোগ ভাগ প্রক্রিয়া। যোগ ভাগ প্রক্রিয়া। এরপরে দেখো এই যে অংশটা, এই অংশটা একটা সূত্রে রয়েছে, নিচের এই অংশটা একটা সূত্রে রয়েছে। তোমাদের মনে করার জন্য আমি পাশে লিখে দিচ্ছি, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, এবং এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটি হচ্ছে 4ab এর সূত্র। এই সূত্র দুটো আমাদের এখনই কাজে লাগবে। দেখো উপরে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র রয়েছে, নিচে এ প্লাস বি তার হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্রে রয়েছে। উপরে আমরা লিখতে পারি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র লিখে দিলাম। এবার নিচে লিখব 4ab, ওকে। তাহলে ab এখানে এক্স ওয়াই, উপরে 2 নিচের 4 কাটলে 2 সমান সমান দিয়ে এই দিককে এক্স কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1। এরপরে আমরা শুধু এই অংশটুকু সমান সমানের এই দিক থেকে সমান সমান ওই দিকে নিয়ে যাব। এটা যেহেতু নিচে আছে, ওদিকে গেলে সেটা উপরে, অর্থাৎ গুণ হবে। তাহলে লিখব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান কে স্কোয়ার প্লাস 1 ইন্টু কে স্কোয়ার মাইনাস 1 ইন্টু এর সাথে ইন্টু হবে 2 ইন্টু এক্স ওয়াই। আমরা জানি এইটা ধ্রুবক পদ, এর সঙ্গে আরও একটি ধ্রুবক পদ রয়েছে 2, তবে এই পুরোটাই একটা ধ্রুবক পদ। এই ধ্রুবক পদের সঙ্গে সমান সমানটা পুরোটা তুলতে গেলে আমরা জানবো যে ভেরিয়াস চিহ্ন বসাই। তবে লিখব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভেরিয়াস এক্স ওয়াই, এটা প্রমাণিত। এবারে দেখো 6-2, 6-2-এও কিন্তু ঠিক
আগের যে সম্পর্কটা দেওয়া ছিল অর্থাৎ এক্স প্লাস ওয়াই ভেরিয়াস এক্স মাইনাস ওয়াই, এই সম্পর্ক দিয়ে আমাকে এই অংশটা প্রমাণ করতে হবে। তাহলে এইটুকুকে আমরা একটু কাজ করে নিই, যেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান ভেরিয়াস চিহ্ন তুলতে গিয়ে কে এক্স মাইনাস ওয়াই দিয়ে দিচ্ছি, ব্র্যাকেটে লিখে দেব কে অশূন্য ভেদ ধ্রুবক, এবারে কে এর মান বের করে নিই, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু কে। তারপরে আমরা এখানেও যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করব, অর্থাৎ এক্স প্লাস ওয়াই একবার প্লাস করব উপরে, এক্স মাইনাস ওয়াই নিচে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই, পরে কে এর ওখানে কে এর নিচে যেহেতু এক রয়েছে কে প্লাস ওয়ান ইন্টু কে মাইনাস ওয়ান, ব্র্যাকেট লিখব যোগভাগ প্রক্রিয়া। পরের লাইনে এবারে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই, এখানে কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান, ব্র্যাকেট তুলে দিয়ে এটাকে কাটাকাটি করে দিই, টু এক্স টু ওয়াই ইকুয়ালস টু কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান, টু টু কেটে গেলে এখান থেকে আমরা এক্স সমান সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান ইন্টু ওয়াই লিখতে পারি। এই অংশটুকু একটা এক্সের মান আমরা বের করে নিলাম, এই এক্সের মানটা পরে কাজে লাগাবো। এবারে এই অঙ্কটা তুলে নিচ্ছি, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভেরিয়াস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভেরিয়াস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এখান থেকে আমরা ভেরিয়াস চিহ্নটা তুলব, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়ালস টু, এখানে কে না লিখে ধ্রুবক কথাটাই লিখে দিচ্ছি, ধ্রুবক ধ্রুবক ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এরপর লাইনে ধ্রুবকের মান বের করতে হলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউবকে সমান সমান এই সাইডে নিয়ে আসবো, এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়ালস টু ধ্রুবক। দেখো এবারে আমরা যদি প্রমাণ করতে পারি যে এই পুরো অংশটার মান একটা ধ্রুবক মান হয়, তবে কিন্তু এই অঙ্কটা প্রমাণিত হবে। অর্থাৎ এই লেফট হ্যান্ড সাইড অংশটা তুলে এর মান বসিয়ে আমরা এটাকে যদি ধ্রুবক মান একটা পরিণত করতে পারি, তবে আমাদের কিন্তু অঙ্কটা প্রমাণিত হয়ে যাবে। লেফট হ্যান্ড সাইড তুলব, LHS এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এক্সের এই মানটা এক্সের এই মানটা আমরা ওখানে বসাবো, এক্সের মান কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান ইন্টু ওয়াই এর কিউব প্লাস ওয়াই কিউব বাই কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান ইন্টু ওয়াই এর কিউব মাইনাস ওয়াই কিউব। ব্র্যাকেট তুলে দিলে কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান এর কিউব ওয়াই কিউব বাই প্লাস ওয়াই কিউব বাই কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান এর কিউব ইন্টু ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব। বাকি অঙ্কটা এই সাইডে করছি। এবারে এইখান থেকে ওয়াই কিউব কমন যাবে উপরের থেকে,
নিচের থেকেও ওয়াই কিউব কমন যাচ্ছে। ওয়াই কিউব যদি কমন নেই তাহলে ওয়াই কিউব সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান এর হোল কিউব প্লাস ওয়ান পড়ে থাকবে, নিচেও ওয়াই কিউব কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান এর হোল কিউব মাইনাস ওয়ান পড়ে থাকবে। এবারে ওয়াই কিউব কেটে গেল। দেখো এই অংশটুকু তো ধ্রুবক, এই অংশের সঙ্গে প্লাস ওয়ান এবং মাইনাস ওয়ান রয়েছে, তাই আমরা জানবো যে পুরো অংশটাই ধ্রুবক, অর্থাৎ সমান সমান দিয়ে লিখে দেব ধ্রুবক দিয়ে প্রমাণিত। তিনি বলছে এ এক্স প্লাস বি ওয়াই ভেরিয়াস পি এক্স প্লাস কিউ ওয়াই, যেখানে এ বি পি কিউ কিন্তু অশূন্য ধ্রুবক, অর্থাৎ কে তো ধ্রুবক থাকবেই, তার সঙ্গে এ বি পি কিউ এরা সবাই কিন্তু অশূন্য ভেদ ধ্রুবকের মতোই কাজ করবে। তাহলে প্রথমে যে শর্তটা সেটা আগে লিখে নিই একবার। এক্স প্লাস ওয়াই ভেরিয়াস এক্স মাইনাস ওয়াই, এখান থেকে আগের বারের মতো করে ঠিক কে এর মানটা বের করে নেব। এক্স ওয়াই ইকুয়ালস টু কে ইন্টু এক্স মাইনাস ওয়াই, ব্র্যাকেট লিখব কে অশূন্য ভেদ ধ্রুবক, এবারে কে এর মান বের করব। এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু কে, আবার এখান থেকে যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করব। এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, নিচে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু কে এর নিচে এক রয়েছে, তাহলে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, ব্র্যাকেট লিখব যোগ ভাগ প্রক্রিয়া। এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান, ওয়াই কেটে গেল, এক্স কেটে গেল, থাকবে 2x বাই 2y ইকুয়ালস টু কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান, 2 কেটে গিয়ে আমরা এক্সের মান বের করলে এক্স ইকুয়ালস টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান ইন্টু ওয়াই, এই মানটা আবার আমরা বের করে রাখলাম, এই মানটাকে পরে কাজে লাগাবো একটু পরে। এবারে আমরা আসল অঙ্কে আসব। আসল অঙ্ক তুলে নিচ্ছি। এ এক্স প্লাস বি ওয়াই ভেরিয়াস পি এক্স প্লাস কিউ ওয়াই, ভেরিয়াস চিহ্ন তুলব। এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়ালস টু, এখানে কে না লিখে ধ্রুবক কথাটাই লিখব, ধ্রুবক ইন্টু পি এক্স প্লাস কিউ ওয়াই। এরপরে এই অংশটা সমান সমান এই সাইডে নিয়ে আসবো। এ এক্স প্লাস বি ওয়াই বাই পি এক্স প্লাস কিউ ওয়াই ইকুয়ালস টু ধ্রুবক। এখন আমরা এই অংশের যদি সমান সমানের এই সাইডকে আমরা ধ্রুবক প্রমাণ করতে পারি, তবেই অঙ্কটা আমাদের প্রমাণিত হবে। তবে লেফট হ্যান্ড সাইড তুলব। এ এক্স প্লাস বি ওয়াই বাই পি এক্স প্লাস কিউ ওয়াই, আমরা এক্সের একটা মান জানি, এক্সের এই মানটি আমরা ওই সমীকরণে বসাবো।
এ ইন্টু এক্স এর মান বসাবো কে প্লাস 1/k মাইনাস 1 ইন্টু ওয়াই প্লাস বিওয়াই বাই পি এর সঙ্গে এক্স এর মান বসাবো কে প্লাস 1 কে মাইনাস 1 ইন্টু ওয়াই প্লাস কিউ ওয়াই। এবারে উপরের এই দুটো রাশি থেকে আমরা ওয়াই কমন নিতে পারবো, যেহেতু ওয়াইটা গুণ আকারে আছে। নিচের এই দুটো রাশি থেকে আমরা ওয়াই কমন নিতে পারবো, ওয়াইটা যেহেতু গুণ আকারে আছে। বাকি অঙ্কটা এই সাইডে করছি। ওয়াইকে কমন নিলে এ ইন্টু কে প্লাস 1/k মাইনাস 1 প্লাস বি পড়ে থাকবে। নিচে ওয়াইকে কমন নিলে পি ইন্টু কে প্লাস 1/k মাইনাস 1 প্লাস কিউ পড়ে থাকবে। ওয়াই ওয়াই কেটে গেল। এবারে আমাদের অঙ্কে বলাই আছে এ বি পি কিউ এরা প্রত্যেকে অশূন্য ধ্রুবক। আমরা জানি কেও অশূন্য ধ্রুবক, তাই জন্য এই পুরো অংশটাই আমাদের ধ্রুবক অংশ হয়ে গেল। অর্থাৎ এই পুরোটাই ধ্রুবক। তবে আমরা লিখতে পারবো এই পুরোটাকেই সমান সমান দিয়ে ধ্রুবক লিখতে পারি। ধ্রুবক প্রমাণিত। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।